কিডন্যাপ করার কি মানে আছে? আচ্ছা মামা, বুঝতে পারছো যে এর জন্য কত বড় একটা গন্ডগোল হতে পারে? এই কথাটা তো আর তোর বাবাকে বোঝানো গেল না। শুধুমাত্র তোকে শাস্তি দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললো, আর এখন মিচিমিচি আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু মামা, মামা এর পেছনে বাপির কি কারণ থাকতে পারে তোমার মনে হয়? কিছুই না, প্রেস্টিজের ভয়। লোক জানাজানি তো হবেই, লোকে কি বলবে? তার থেকে দাও অলোকের কাঁধে চাপিয়ে দাও। হ্যাঁ বুঝলাম, কিন্তু কিন্তু দেখো, যে বাপি আমাদের থেকেও বেশি বিশ্বাস করতো মামাকে, সেই বাপি এই তনুর কিডন্যাপের কেসটা মামার কাছে চাপিয়ে দিল। এটা জাস্ট ভাবা যায় না। কেন না ভাবার কি আছে? এমনিতেই তো বিশ্বাস নষ্ট করার জন্য ওদিকে মামুনি আর শ্যামলী উঠে পড়ে লেগেছে। লাস্ট অফ অল তুইও তো জামাইবাবুর সামনে বলে দিলি যে আমি নাকি তোকে সমস্ত সইগুলো করতে বলেছি। জামাইবাবুর সামনে ডিনাই করতে পারবি? আর এসব ঘাটাঘাটি করে কি লাভ বলো মামা? দেখ, তনুকে যাতে ফিরে পাস তার জন্য আমি আর বিজয় উঠে পড়ে লাগবো। এক্ষুনি আমি বলতে পারবো না, আমাকে একটু ভাবতে দাও মামা। এক্ষুনি কমিট করতে হবে না ওকে, তোমার টাইমেই করো। যবেই করবে তবেই তনুকে ফিরে পাবে। মামা বলছি যে মনোজদা কেন বললো বলো তো যে বিজয়দাকেই দেখেছে তনুকে কিডন্যাপ করতে? তুই বড্ড এলোমেলো প্রশ্ন করছিস ওকে। মনোজ বলেছে বিজয় কিডন্যাপ করেছে, তাই তো? এবার বিজয় কি বলছে বিজয়কে জিজ্ঞেস কর, আমি তোর সঙ্গে কথা বলেছি। হ্যাঁ বিজয়দা, তুমি বলো তো, ডিটেলে বলো তো, কারণ সময় যখন আছে তখন এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা অভি, আমি কেন কিডন্যাপ করতে যাবো বলতো? রায় সাহেবের কথায় মনোজ টাকা দিতে গিয়েছিল, আমি তো পিকচারেই ছিলাম না। ও কিন্তু মামা বাপি যে বললো। দেখ, এত বাপি বাপি করে সময় নষ্ট করিস না তো। তুই কি সত্যি সত্যি বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? আরে বাবা, সবটাই তো গল্প। আর গল্পটা তৈরি কেন করা হয়েছে জানিস? তোর আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। এই প্ল্যানটা কিন্তু রায় সাহেবের নয়। অত বড় মাপের মানুষ সব ছোটখাটো কাজ কখনো করবে না। এটাই কিন্তু মনোজের। কিন্তু এই যে মামা বললো প্ল্যানটা নাকি বাপি, আবার তুমি বলছো মনোজদার। মামা বিজয়দা, আমার মাথা কিন্তু কিচ্ছু ঢুকছে না। মানে তুই তো আবার গোড়ার থেকে শুরু করলি। শোন, প্ল্যানটা দুজনের, আর প্ল্যানটা করা হয়েছে তোর আর আমার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করার জন্য। ও তাই, এবার বুঝলাম মামা। এই বোঝাটা যেন থাকে, আবার পাল্টে যাস না। আর কত টাইম কিল করব? পুলিশ ফোর্স নিয়ে দিদি কখন আসবে? এরপর বিজয়দা পালিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে? তনুটাও হারিয়ে যাবে। পুলিশে ডায়েরি করে নিশ্চিন্তে বসে আছে, ব্যাস পুলিশই খুঁজে বের করবে। আরে কি দায় পড়েছে পুলিশের? কলোনি থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, তাকে খুঁজে বের করবে? তার থেকে বরং ঘুষ খাওয়ার জন্য মালিক থেকে কোনো মালিককে খুঁজে বেড়াবে। পুলিশের উপর দায় চাপিয়ে নিশ্চিন্তে বসে আছি, এ কথা তুই ভাবলি কি করে? যে যার মতন খোঁজ করছে, না পেলে কি করা যাবে? মিলনদা, গরমে গরমে খুঁজে বের করতে না পারলে কিছুদিন গেলেই ব্যাপারটা ঠান্ডা মেরে যাবে। কাশোয়া হয়ে মাঝখান থেকে তনুটা হারিয়ে যাবে। দেখ, সবাই হাল ছেড়ে দিলেও খোকন তো হাল ছেড়ে দেবে না, আর খোকনের সঙ্গে আমিও হাল ছেড়ে দেবো না। তনুকে কোনো বাজারি গুন্ডা বদমাইশ কিডন্যাপ করেনি, করলে তারা এতক্ষণে মুক্তিপণ চাইতো। আরে বাবা, সে তো সবাই জানে
যে লোকটা খোকনকে টাকা পাঠিয়েছিল তার টাকা খোকন নেয়নি, কারণ খোকন রফা করতে রাজি ছিল না। সেই তনুকে কিডন্যাপ করিয়েছে। সে আর কেউ নয়, সুরজিৎ রায়। কলোনির লোকে যখন এককাট্টা হয়ে ওর বাড়ি যেতে চেয়েছিল, তুই কেন আটকেছিলিস খোকন? কেন? কারণটা, সুরজিৎ রায় তনুকে কিডন্যাপ করেনি। বিহারি, সুরজিৎ রায় আর যাই হোক, কলোনি দখল করতে চাক, কলোনিতে গুন্ডা পাঠাক, পুলিশকে টাকা খাইয়ে অ্যারেস্ট করাক, কিন্তু ঘরের মেয়েকে সে কিছুতেই কিডন্যাপ করবে না। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? দেখো কোন বোনকে দেখে বোনের বাবার বিচারটা করিস না। না মিলা, তা আমি করছি না, কিন্তু আমার কাছে একটা খবর এসছে, সেই খবরের উপরে ভিত্তি করে আমি বলছি যে সুরজিৎ রায় না, কলোনি দখলের লড়াই থেকে শুরু করে তনুকে কিডন্যাপ পর্যন্ত একটা দারুণ ছক কাজ করেছে। আর সেই ছকবাজের নাম হলো অলোক সরকার। তোর বস ছিল, কিন্তু এখন খোকন বিশ্বাস নিজেই নিজের বস। মিলন, আমার কাছে একটা খবর আছে। এই যে কলোনি দখলের ঝামেলাটা যখন চলছিল, তখন সুরজিৎ রায় ওর ব্যবসাটা অলোক সরকারের হাতে তুলে দিয়েছিল। আর অলোক সরকার এটাই মনে প্রাণে চেয়েছিল। অলোক সরকার চেয়েছিল ওই ঝামেলার মধ্যে পড়ে সুরজিৎ রায় যাতে ব্যবসাটা অলোক সরকারের হাতে তুলে দিতে বাধ্য হয়। তাই এত কিছু, এত ছক, কলোনি দখলের ঝামেলা, আমাকে দলে টানা, এই ভালো ভালো যে তুই এখন বুঝতে পারছিস, কিন্তু তখন বুঝতে পারিস নি কেন? তুই তো আমাদের আগে এসব বুঝতে পারিস। সত্যি সত্যি আমি বুঝতে পারিনি মিলন। আসলে তখন কলোনিটাকে বাঁচাবো নাকি অলোক সরকারের সব ধান্দাবাজি, ছক, এসব নিয়ে মাথা ব্যথা করবো? আমি দেখতে পাচ্ছি যে লোকটা আমার বন্ধু, আমার সমস্ত লড়াইকে মদত দিচ্ছে, সেই লোকটা আমার শত্রু। এটা আমার মাথাতেই আসেনি। তারপরে যখন দেখলাম যে ব্যবসাটা হাতের মুঠোয় পেয়ে যাওয়ার পর কলোনি দখল নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই লোকটার, তখনই বুঝলাম এই সমস্ত ছকটা আসলে অলোক সরকারের। বুঝলাম, কিন্তু এখন তুই বাকি খবরটা বল, যাতে করে তুই বুঝতে পারলি যে সুরজিৎ রায় তনুকে কিডন্যাপ করেনি। দেখ মিলন, অলোক সরকার ব্যবসাটা হাতে পাওয়ার পরই সুরজিৎ রায়কে চিট করতে শুরু করে। এই তো এই সামান্য কদিনের মধ্যেই কোটি কোটি টাকা দেনার দায় লোকটার কাঁধে। আর এই গোটা ঘটনাটা ঘটিয়েছে অলোক অভিকে সামনে রেখে। অভি হয়তো এটার কোনো প্রতিবাদ করেছিল, তাই অভিকে শাস্তি দেওয়ার জন্যই তনুকে কিডন্যাপ করেছে অলোক সরকার। হতে পারে। তোর কথা শুনে মনে হচ্ছে করতে পারে নয়, অলোক সরকারই করেছে। কিন্তু কখন মনোজকে দিয়ে যে সুরজিৎ রায় টাকাটা পাঠিয়েছিল, পাঠিয়েছিল, তবে সেটাও আসলে অলোক সরকারেরই ছক। মিলন, এই পর্যন্ত যা যা ঘটেছে, যা কিছু, সবটাই আসলে অলোক সরকারের ছকবাজি। সুরজিৎ রায় এত বড় বিজনেসম্যান, অলোক সরকারের এই ছকটা বুঝতে পারলো না। দেখ, মানুষ সবসময় সবটা বুঝতে পারে না। আমিও কি প্রথমে অলোক সরকারকে বুঝতে পেরেছিলাম, চিনতে পেরেছিলাম লোকটাকে? সমস্যাটা কোথায় জানিস? সুরজিৎ রায় অলোক সরকারকে বিশ্বাস করেছিল, আর অলোক সরকার সেই সুযোগটাই নিয়েছিল। আমি চাইছি আমি সরাসরি সুরজিৎ রায়ের সঙ্গে কথা বলব। কেন? তুই যেচে কথা বলতে যাবি কেন? না, বলবো। দেখ মিলন, লোকটা বিপদে পড়েছে। একজন মানুষ হয়ে আমার তার পাশে দাঁড়ানো উচিত, কর্তব্য। আর তাছাড়া আমি যদি ওনার পাশে দাঁড়াই, তাহলে উনিও আমার পাশে দাঁড়াবেন, মানে কলোনির এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর সেটা ছাদ কেড়ে নেওয়ার জন্য নয়, মাথার উপরে ছাদ ফিরিয়ে দেওয়ার জন্য। এটা আমার বিশ্বাস মিলন। মনোজি যে মেন কালপ্রিট, এবার তো বুঝতে পারছিস বিজয়ের ব্যাপারে কিরম মিথ্যে কথাটা বললো। ও বলছে ও নাকি বিজয়কে কিডন্যাপ করতে দেখেছে। তাহলে পরের প্রশ্নটা তো হয়, ও কি করে দেখলো, ওখানে কি করছিল, কি দরকার ছিল ওর ওখানে? আর এর থেকেই তো প্রমাণ হয় যে কাজটা মনোজি করেছে। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু মামা,
বিজয়দা কেন শুধু শুধু বাপিকে বলতে গেল যে বিজয়দাই তনুকে কিডন্যাপ করেছে, আর সেটাও আবার বাপিরই কথায়? এতে তো মনোজদা ছাড় পেয়ে গেল, তাই না? অভি, আসলে উনি তো সবই জানেন, তারপরেও আমাকে অলোককে ভাসাতে চাইছিলেন আমি অলোকের নাম করি, তাতে অলোক ফেসে যাবে। তখন আমি উনার নাম করলাম। এখন উনি থানা পুলিশ যাই করুন না কেন, সব জায়গাতে উনার নামটা জুড়ে থাকবে। এই ভয় উনিও আমাকে আর ভাসাবেন না। না না, এই পুলিশ বিজয়ের টিকিটও ছুতে পারবে না, সে ব্যবস্থা আমার করা আছে। আর তাছাড়া ওই ওসি অজয় আফটার আমার পয়সাতেই বেড়ে উঠেছে। অজয়ের ক্ষমতা নেই আমার সামনে এসে দাঁড়াবার, অ্যারেস্ট করবে কি? এক্সকিউজ মি, কি ব্যাপার আপনি? বলছি ব্যাপারটা আপনার সাথে নয় স্যার, আমার দরকার হচ্ছে বিজয়বাবুকে। কি জন্য দরকার সেটা জানতে পারি? 100বার পারেন, বলছি। এক্সকিউজ মি, তনুশ্রী বিশ্বাসকে কিডন্যাপ করার অপরাধে বিজয়বাবুকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। বাধ্য মানে? আপনাদের কোনো প্রমাণ আছে যে বিজয় কিডন্যাপ করেছে? মনোজবাবু, হ্যাঁ, আমি নিজে বিজয়কে দেখেছি। ও, তার মানে পুলিশ আজকাল মুখের কথায় অপরাধী সাব্যস্ত করছে। আমি যদি বলি আপনি অমুককে খুন করেছেন, তাহলে কি আপনাকে অ্যারেস্ট করা হবে? আপনি বললে হবে না, দেখলে হবে। দেখুন, আই উইটনেসের একটা মূল্য আইনের কাছে আছে। মিস্টার বাগচি, বিজয় সিং কিন্তু নিজে বাপিকে বলেছে যে ওই কিডন্যাপটা করেছে। এই সমস্ত বস্তা পচা যুক্তিগুলো নিয়ে আপনি আমার অফিসে চলে এলেন বিজয়কে অ্যারেস্ট করতে? মামা, শুধু বস্তা পচা যুক্তি নয়, সঙ্গে অ্যারেস্ট ওয়ারেন্টও এনেছি। মিস্টার বাগচি, ওয়ারেন্টটা দেখান। বিজয়বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিয়ে যাও। চলো, আসুন। আমি নিজে যাবো। As you wish. অজয় বাগচি, বামন, আজকের দিনটাই কিন্তু দিন নয়। দিনটা দিন নয়। কাজটা কিন্তু ঠিক করলেন না। এর হিসেব কিন্তু আপনাকে মেটাতেই হবে। কোথায়? তা মানে তনুশ্রী কোথায়? সেটা আমার জানার কথা নয়। মিস্টার বাগচি, আপনি সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে সার্চ করুন। রাইট। এত কাগজপত্র। চলো। দাঁড়ান। যান। থ্যাংক ইউ। তোমার দিকটা যাও। হ্যাঁ স্যার। মামনি, এটা কি ঠিক হলো? কেন? কিডন্যাপাররা অ্যারেস্ট হবে না? কিডন্যাপারদের ডেরা সার্চ করা হবে না? এটা কিডন্যাপারদের ডের নয়,
অলোক সরকারের অফিস। এতদিন তাই জানতাম, কিন্তু একজন কিডন্যাপারকে এখান থেকেই পাওয়া গেল তো, ওকে এখান থেকে অ্যারেস্ট করা হলো তো, তাই এটা কিডন্যাপারেরই ডেন। হ্যাঁ হ্যাঁ স্যার। পেলে কিছু? না স্যার। হুম ম্যাডাম, বলছি তনুশ্রীকে তো কোথাও পাওয়া গেল না। ভালো করে খুঁজেছেন? হুম পাওয়া যায়নি। ঠিক আছে, চলুন। চলো স্যার, চলো চলো। তনু কোথায় মামা? ওকে তুমি কোথায় পাচার করে দিয়েছো? আর কত নিচে নামবে? আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে, জেগে উঠছে। এবার পাল্টা চালে কৌশলে শুরু হোক ঘাত প্রতিঘাত।